গুড মর্নিং। আজকে 11ই এপ্রিল 2025। আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্টে। আমি সৌম্যদীপ, প্রিয়াঙ্কা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে মেঘালয়। 5 দিনের ট্রিপ। তোমাদের সাথে পুরো ডিটেল শেয়ার করব। সো চলো আমাদের সাথে ঘুরতে। আমরা গুয়াহাটি এয়ারপোর্টে এখন ল্যান্ড করে গেছি, লাগেজ নেওয়া হয়ে গেছে, ক্যাব এসে গেছে। সো আমাদের যেটা টার্গেট হচ্ছে এখন ডাইরেক্ট আমরা ক্যাবে ধরে আজকে আমরা যাচ্ছি শিলংয়ে যাওয়ার পথে কয়েকটা সাইট সিন, উমিয়াম লেক অ্যান্ড অল, এগুলো আমরা দেখে নেব। দেখে নিয়ে আজকে শিলংয়ে নাইট স্টে, কালকে আবার অন্য প্ল্যান। সো জাস্ট ওয়েট করা, ক্যাবে উঠে ডাইরেক্ট ফর গো টু শিলং। উমিয়াম লেকের পথে আমরা মাঝে এক জায়গায় ব্রেকফাস্টের জন্য আমাদের ড্রাইভার দাদাকে বললাম, সে এখানে নিয়ে এলো। রাস্তা খুব সুন্দর, সকালে বৃষ্টি হয়েছে, সো রোদ ওঠেনি, পাহাড়ি রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগছে। এখানে ব্রেকফাস্টের জায়গা, মোটামুটি সবাই এখানেই ব্রেকফাস্ট করছে। সো আমরাও ধোসা অ্যান্ড অল, কফি টফি সব খেয়ে নিলাম। এবার যাবো উমিয়াম লেকের পথে। চলো কहीं दूर हवा के संग, जहाँ पानी गाए सुरों के रंग, यारों के संग मुस्कान लिए बहे बहारों में दिल के धन। সো আমরা ফাইনালি এসে গেছি উমিয়াম লেকেতে। আমরা 8:30টায় শুরু করেছিলাম গুয়াহাটি থেকে, মাঝে ব্রেকফাস্টের জন্য আধ ঘন্টা। সো বেসিক্যালি 2.5 ঘন্টা লেগেছে আসতে। লেকটা তোমাদের দেখাচ্ছি। লেকটা সম্পর্কে কিছু কথা বলে দিই। এটা অ্যাকচুয়ালি ম্যানমেড লেক। 1960 সালে অ্যারাউন্ড উমিয়াম নদীতে ড্যাম দিয়ে এই রিজার্ভারটা বানানো হয়েছে। বিশাল সাইজের লেক, ডেপথ অ্যারাউন্ড 200 মিটার। বাট সত্যিই সুন্দর, না দেখলে বোঝা যাবে না। উমিয়াম লেক রিয়েলি সুন্দর। আজকে প্লেজেন্ট ওয়েদার, আরও ভালো লাগছে। বিশাল লেক, না দেখলে বিশ্বাস করার মতো নয়। বোটিং করা যায়, স্পিড বোট, কিন্তু আমরা আর করিনি। হিউজ লাইন ছিল, প্রায় 1 ঘন্টার ওপর দাঁড়াতে হতো। তবে যা শুনলাম 150 টাকা পার হেড, মোটামুটি 1-2 মিনিটের জন্য ঘোরাচ্ছে। সো আমরা এই উমিয়াম লেকের শেষ ভিডিও ফটোস কিছু নিয়েছি। এবার আমরা যাব নেক্সট পয়েন্টে। আমাদের এবার গন্তব্যস্থল ডন বস্কো মিউজিয়াম। ওয়েদার না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর, চারদিকে সুন্দর কুয়াশা হয়ে আছে, কোনো রোদ নেই, গরম নেই, সুন্দর প্লেজেন্ট হাওয়া দিচ্ছে। সো দেখা যাক মিউজিয়ামের দিকে কি আছে, নো আইডিয়া, বাট গিয়ে দেখতে হবে। আমরা এই ডন বস্কো মিউজিয়াম থেকে বেরোচ্ছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, ফটোগ্রাফি অ্যালাউড। সো কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি। বেসিক্যালি জায়গাটা সম্পর্কে বলে দিই। জায়গাটা হচ্ছে আমাদের ইন্ডিয়া নর্থ ইস্টে 7 সিস্টার্স অফ নর্থ ইস্ট বলা হয়। আসাম, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর আর ত্রিপুরা, এই 7টা স্টেটসকে বলা হয় 7 সিস্টার্স অফ নর্থ ইস্ট, অ্যান্ড সিকিমকে বলা হয় ব্রাদার অফ নর্থ ইস্ট। সো এই 8টা স্টেটকে নিয়ে হচ্ছে এই পুরো মিউজিয়ামটা। বিভিন্ন জায়গা সম্পর্কে দেখানো, তাদের কালচার, তাদের ট্রাইব, তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের বেসিক্যালি হিস্ট্রি, এই সব নিয়ে পুরো মিউজিয়ামটা। মাস্ট ভিজিট, খুব সুন্দর জায়গা। 100 টাকা এন্ট্রি ফি টিকিট আছে। আর হচ্ছে যদি ফটোগ্রাফি করতে চাও যে কোনো একটা ক্যামেরার জন্যে আরও 100 রুপিস। অ্যান্ড আগে যা বললাম, ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। বাট সুন্দর জায়গা, আসার মতো।
একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, ওপরে একটা স্কাই ওয়াক আছে, ভিউ খুব সুন্দর। এখন বেসিক্যালি ফগের জন্য আমরা খুব একটা কিছু দেখতে পাইনি, কিন্তু স্টিল বোঝা যাচ্ছে পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ হেঁটে আসা, ওটাও একদম টপ ফ্লোরে আছে, 7টা বেসিক্যালি ফ্লোর, 7টা ফ্লোরের মধ্যে একদম টপ ফ্লোরে ওই স্কাই ওয়াকটা আছে, সুন্দর। এখন আমরা আছি শিলং পিকে। আগে থেকে বলে রাখি, তোমরা যে গাড়ি আনবে নিজেদের গাড়ি এখানে অ্যালাউড না। একটা সার্টেন পয়েন্টের পরে এখান থেকে ওদের সিন্ডিকেটের আলাদা গাড়ি নিতে হচ্ছে। পার পার্সন এন্ট্রি ফি 50 টাকা, গাড়ির জন্য 200 টাকা চার্জ। গাড়ি করে এখানে নিয়ে আসবে। এটা এয়ারফোর্স এলাকা, ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড না। পিকে এসে তোমরা ফটো ভিডিও করতে পারো। এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরেও ছবি তোলার সুযোগ আছে, সো সেটা একটা প্লাস পয়েন্ট। দুটো ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে তোমরা ছবি তুলতে পারো। পুরো শিলং শহরটা দেখা যাচ্ছে, সত্যিই সুন্দর। এখন আমরা এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি, আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আমরা হোটেলে ব্যাক করব। সো এখানেও যথারীতি 100 টাকা করে এন্ট্রি ফি, পার্কিং চার্জ কিছু লাগছে না, সেটা একটা ভালো। সো এরকম একটা সিঁড়ি দিয়ে কিছুক্ষণ নেমে আসতে হবে, নেমে এসে ফলস, এটা 3টে স্টেপে দেখতে হয়। সো সবকটাই আমি দেখাবো, সো চলো। ফার্স্ট ফলসটা সত্যি বলতে খুব একটা ভালো না, সেকেন্ড অ্যান্ড থার্ড ফলসের দিকে আমরা এগোচ্ছি এখন। মাঝখানে কোনো একটা ছিল সেকেন্ড ফলস, কিন্তু এই এখন একেবারেই স্রোত নেই, জল নেই। আমি এর আগেও শিলংয়ে এসেছি, তখন এলিফ্যান্ট ফলস যত জল ছিল, যত স্রোত ছিল, এখন বেসিক্যালি তার কিচ্ছু নেই। আমরা এই ফাইনালি হোটেলে চেক ইন করলাম। সারাদিনের পরে হেকটিক গেছে, টায়ার্ড দুজনেই। হোটেল ইন্ডিয়ানা আজকে রাতের আমাদের থাকার জায়গা। কালকে সকালবেলা বেরিয়ে যাব, ডবল ডেকার রুট ব্রিজের ট্রেক আছে কালকে। সো আজকের মতো এখানেই, বাই বাই। কাল দেখা হচ্ছে আবার সবার সাথে।